তাহলে তাহলে গোপাল, তোমার গিন্নির হুকুমে তুমি হাতের কাজটাও শিখে ফেললে। মহারাজ, গোপাল তাহলে ওর বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শুধু কনটাই যা ধরে না, তাই না? কি বলেছিলাম মহারাজ, গোপালের কিচ্ছুটি হয়নি। মুর্শিদাবাদ থেকে নবাবের সেপাই এসেছে, জরুরি কাজে একবার গোপাল ভাঁড়কে মুর্শিদাবাদ যেতে হবে। সে কি, এতদিন পর আজ গোপাল রাজসভায় এসেছে, আবার আজই ওর ডাক এলো নবাবের কাছ থেকে? কেন কেন, গোপাল আবার কি করেছে? চিন্তার কি আছে মহারাজ, গোপালকে হয়তো নবাব পছন্দ করে নিয়ে যাচ্ছেন। যাক যাক, বেটা বিদে হলেই মঙ্গল। পছন্দ করলেই তো হলো না? গোপাল না থাকলে আমার রাজসভাই বা চলবে কি করে? শুধু চলবে না মহারাজ, দৌড়বে। এই, তুমি থামো। যাও গোপাল, ঘুরে এসো, না জানি আবার কি সংবাদ। ওই দেখ, ওই দেখ, টেক ও বেটেটা যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার সেপাইটাও আছে। তাতে কি, এমন পেছন থেকে লাফ মারবো সেপাইয়ের বাবাও বুঝতে পারবে না। তাহলে লাভ দি। 1 2 3, নে দে লাফ। যতই উ করো, সব কথা বলবে আমাদের ডেরায় গিয়ে। একবার যখন এই গোপালকে ধরে ফেলেছি, এবার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর দুটোই আমাদের হাতের একেবারে মুঠোয়। একি, গোপাল গেল কই? যা, পেছন থেকে ভোজবাজির মতো উবে গেল যে। না না, তাড়াতাড়ি গিয়ে নবাবকে খবরটা দি। কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না। কিন্তু কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে। হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি! তাহলে বুদ্ধির বৃহস্পতি নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি না উজির, এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আমার খারাপ হয়ে যাবে। কি যে করি এখন! উফ, ওরে থাম থাম থাম, স্লোগান দিতে হবে না। কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাব। তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা
টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ 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 গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে? হয় ডাকাতের খপ্পরে পড়বে আর নয়তো বাঘের পেটে যাবে। মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, এদিকে ব্যাটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। কে ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, সুতো দিয়ে যাও। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো? আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি কি যে উপকার করলে আমার। এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি, হ্যাঁ, যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে গোপাল দাদু এখনো ফেরেনি? কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও, তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচ সুতো আর কাঁথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে। শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি। ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আচ্ছা তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন শোন শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই
দাও দাও দাও। এই যে, আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না। আহা, মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস। আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা, হাতের কাজ করা কাঁথা। দেখ দেখ, বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও, দারুণ কাঁথা। চল চল। হ্যাঁ? আরে এই ল্যাপলা, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে? আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা, এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা। 20। গুলটে নিয়ে নে। এই যে। আরে কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন কেন? বাহ, এটা দেখাতে হবে না? কোথায় কোথায় দেখি দেখি, কি কাঁথা আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ, আরো ভালো করে। কই কই কই, দেখি 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 দেখি। এই তো পেয়েছি পেয়েছি, এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। হ্যাঁ, এই তো, মহারাজ ঠিক এই জেনে তো। ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কিন্তু কোথায় খুঁজবে বলো তো? কোথায় সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায় কোথায়? ও ও এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও যাও, দৌড়ে যাও আর ছুটতে এসো, যাও যাও যাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না। আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক। এ কি, সভায় সকলে হাজির, অথচ গোপালের কোনো পাত্তা নেই। রাজসভায় দেরি করে আসা তো গোপালের কাছে নতুন কিছু নয়। কথাটা নেহাত মন্দ বলনি মন্ত্রী। গোপালের এই বারবারন্তে আপনার প্রশ্রয় যথেষ্ট মহারাজ। এবার কিছু একটা করুন মহারাজ। আজ গোপালকে সভার মাঝেই কোণঠাসা করতে হবে। আজ যেন গোপালের মুখটা ভার ভার লাগছে। কি রাতে ঘুম হয়নি বোধহয় ভালো? বিলক্ষণ বলেছেন মহারাজ। চোখ দুটো লাল জবা ফুল, খুস্কো খুস্কো চুল। কি বললে? চুল? তা আবার গোপালের? বেটার মতলবটা কি? আজ বেশ কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ,
এ তো টাক নয়, চওড়া কপাল। মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের একরা। হুক্কাহুয়া। গোবর গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। আশা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। উহ, বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোন ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে দিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে।
সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটুও ইচ্ছে নেই। হ্যাঁ, সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে আলা হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? আহ, এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এখনই এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। হ্যাঁ, এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি? তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজে হয়েছে। তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়। বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন, গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর দর্শ হইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই রাখছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। যদি বলো তো, আমি একবার চেষ্টা করি। ভাই, ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো, কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু। যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে। দেখবে রাজা খুব খুশি হবে।
তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, মনে থাকবে তো? মহারাজ এবারে টের পাবেন, দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার নামও গোপাল। এই যে শুনলাম আমার প্রশ্নের উত্তর নাকি তোমাদের জানা। নাও নাও, হাতে সময় নেই বিশেষ, চটপট বলে ফেলো তো যা জানো। মহারাজের প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে মোটা কি? এর উত্তর মাটি। কারণ আমরা সবাই এর ওপরেই থাকি। যথার্থ, উত্তরটা শতকরা 100% সত্য। মহারাজের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? এর উত্তর বিদ্যুৎ। বিদ্যুৎই সব থেকে দ্রুত যায়। মহারাজের তৃতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে নরম কি? এর উত্তর হাতের তালু। এটা নরম বলেই তো এর ওপর মাথা রেখে আমরা ঘুমাতে ভালোবাসি। তাজ্জব ব্যাপার, এটাও তো বলে দিল দেখি চটপট। ব্যাপারটা কি? বাবা চমৎকার। তা তোমরা থাকো কোথায়? আগে মহারাজ, আমরা আপনারই প্রজা, থাকি পুব গাঁ। একই গ্রামে থাকো সবাই? শুনলাম তো সবই, তোমাদের উত্তরও যে একদম ঠিকঠাক, কিন্তু খটকা তো একটা থেকেই যাচ্ছে। মহারাজ এদের আরেকটু করতে হবে যাচাই। বেশ, তোমাদের আর একটা কাজ করতে হবে। কালকের মধ্যে এই সুতো দিয়ে তোয়ালে বানিয়ে দিতে হবে। পারবে তো? যদি পারো তাহলেই তোমরা পাস। জি আজ্ঞে মহারাজ। কি বুঝলে মন্ত্রী? তাই তো দেখছি, ওদের কি বুদ্ধি! এ তো পাকা মাথার জবাব। ঠিক তাই। আর আমার মন বলছে এ ওই গোপালেরই বুদ্ধি। গুপ্তচরকে ডেকে ভালো করে খোঁজ নাও। আরে ওদের পিছনে সত্যিটা তো জানতে হবে নাকি? তা মহারাজ খুশি তো? না হে, সে আরেক ঝামেলা। এটা দিয়ে কালই তোয়ালে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তুমি কোনো একটা উপায় বাতলাও ভাই। বুঝেছি, মহারাজ আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা মহারাজ, আপনি যদি হন বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। শোনো, তুমি একটা ঝাঁটা কাঠি নিয়ে গিয়ে মহারাজকে বলবে সেটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিতে, আর সেই তাঁতে তুমি এই সুতো দিয়ে বুনবে, আর তুমি একটা নতুন তোয়ালে নিয়ে যাও। বাবা, তোমাদের কাজের আগ্রহ আছে বলতে হবে। একেবারে সকাল সকাল হাজির দুজনে। তা আর একজন কোথায়? মহারাজ, তার প্রাণের মায়া আছে, সবার দ্বারা কি সব কাজ হয়? তা তোমরাই বলো, আমার দেওয়া কাজ করলে কত দূর? এই কাঠিটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিলে তবেই ওই সুতো দিয়ে তোয়ালে করা সম্ভব মহারাজ। আর তুমি কি বলবে? মহারাজ, হাত থাকতে মুখের কি কাজ মহারাজ? আমি তো গোটা তোয়ালেই বানিয়ে ফেলেছি। কিন্তু ওইটুকু সুতোয়? হ্যাঁ মহারাজ, আপনার নাম করে তাঁতে যেই না সুতো দিয়েছি অমনি সুতো বাড়তেই থাকে, যতক্ষণ না পুরো তোয়ালে তাঁত থেকে নামে। চমৎকার চমৎকার। আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত এ ওই গোপালেরই বুদ্ধি। এখন সত্যি কথাটা বলবে নাকি প্রহরীকে বলে হুকুম দেব গর্দান নেবার? রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। বলছি বলছি। মহারাজ, মহারাজ, আপনার অনুমান সত্য মহারাজ। মহারাজ, আপনার অনুমান সত্য। কি একেবারে খবরে দিচ্ছে মালিক আমার। আমরা সবাই জেনে বসে আছি গোপাল কোথায়, আর উনি এসেছেন এখন খবর নিয়ে। কে আছিস
ওকে একটু কাঁচা ছোলার গুড় দে তো, দরজার বাইরে বসে বসে চিবক। এই এক্ষুনি এক্ষুনি আমাকে নিয়ে চলো তোমাদের গ্রামে, আমি নিজে যাব গোপালের কাছে। কি বলো মন্ত্রী? না মানে তার কি দরকার মহারাজ? হ্যাঁ দরকার বেটা বুদ্ধু। গোপাল, এই যে গোপাল, আমি এসে গেছি। একই মহারাজ, আপনি নিজে এলেন কষ্ট করে? তুমি যে আবার আমাকে চমকে দিয়েছো তোমার ওই বুদ্ধি দিয়ে। কি যে বলেন মহারাজ, আমার মাথায় তো গোবর পোড়া, আপনি নিজেই বলেছেন, এটা তো খাঁটি কথা। মানছি মানছি আমার উচিত হয়নি তোমাকে ও কথা বলার। সব ওই মন্ত্রী বেটার দোষ। ওই তো দিল সেদিন আমায় মাথাটা ঘুরিয়ে। সব বাবা, আমি আবার কি করলাম? সাধে কি বলে যে আমে দুধে মিশে গেলে আটি গড়াগড়ি খায়। তবে মহারাজ, ভাগ্যে সেই গায়ে এসেছিলাম কদিন, তাই তো বুঝতে পারলাম যারা মাঠে ঘাটে খাটে তাদের কত কষ্ট। যদি পারেন তাহলে এদের একটু ওই সুখে থাকার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তুমি যেমন বলবে গোপাল। তোমরা শোনো সবাই, এই গ্রামের সবার আর খাজনা দেবার কোনো দরকার নেই। জয় মহারাজের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় মহারাজের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। কি ব্যাপার মন্ত্রী, আজ রাজসভায় তো খালি খালি কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আসলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। বাবা, সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলে দেখা না করি? আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। কি দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি। আরে আমিটা বাবারে, কি মুশকিল? আরে আমি মুশকিল? আরে এই আমিটা কে? ওরে বাবারে, বেরিয়ে গেল। ওরে বাবা। উফ, আমি রানী। রানী তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো। রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার 5-6 দৌড়লে। আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার যেতে হবে। আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী কোথায়? রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা,
এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা, আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো? ঠিক বলেছিস, আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো, তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে, সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা, তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ।
গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। বাবা তাড়াতাড়ি বলো গোপালের বাড়িটা কোন দিকে? বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই, আপনাদের গুরুদেব মানে